জয় আমাকে চুমু দিতে চেয়েছিল। ও অলরেডি আমাকে অফিস স্ক্রিনে চুমু দিয়েছে। তার বাসায় কিন্তু আমি 2 দিন গেছি। তার বাসায় মনে করেন অনেক পার্টি টার্টি হয়েছে, ড্রিঙ্কস করেছে। উনি তো মেয়েদের মতো অ্যাটিটিউড করেন, উনি তো হিজড়া না যেভাবে কথা বলবে। ও সবকিছু বলে, ভালো ভালো জিনিসগুলো ও কেটে দেয়, খারাপ খারাপ জিনিসগুলো অন স্ক্রিনে আনে। অন্য মেয়ে তো আসলে মানহানি মামলা হওয়া উচিত। ওরাকে কি দিছে এত বড় সাহস? কেন ভাই, আমি কি রাস্তা থেকে আসছি? আমি বস্তির মেয়ে, আমি ডক্টর। সে চাচ্ছিল, তাকে নিয়ে অনেকদিন কন্ট্রোভার্সি নেই, আমাকে নিয়ে সে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাচ্ছে। সে ভাইরাল হওয়ার ধান্দাতে আছে, সে আমাকে নিয়ে এখন নিজেকে আলোচনায় রাখতে চাচ্ছে। জয় আসলে ইন্টেনশনালি এগুলো করেছে, কারণ ও আবার দেখলাম ভয়েসে বলছে যে যারা সুপারস্টার সেলিব্রিটি তাদের নিয়ে অনেকে বলবে, কিন্তু কথা কিন্তু আমি ওকে নিয়ে আগে শুরু করিনি, ও আমাকে নিয়ে বলা শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তার সাথে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং রিলেশন। সে আমাকে আমার সঙ্গে কথা হিসেবে দেখাতে পারো, বাট কিছু মেসেজ তো দেখানোর কোনো প্রয়োজন নাই। লেখা হচ্ছে অ্যাক্টর জয় ভাইয়া। তো দেখেন তার সাথে আমার কবে থেকে কথা হয়। দিস ইজ দ্য December 15, 2020। তো দেখেন এটা রিকোয়েস্ট পাঠাও ফেসবুকে, আমি দিয়েছি, তো লিখেছি, দেখেন কত কিছু। সে আমাকে ফোন দেয়, আমি কিন্তু অনেক সময় রিসিভ করতে পারি না। লিখছো দিও, তোমার কোনো কমিটমেন্ট ঠিক নাই। সে কিন্তু আমাকে লেখে, দেখেন সে কতগুলো মিস কল আমাকে দেয়, আমি 2-1টা মেসেজ দিই, ভাইয়া 4 PM করো, টাইম আসবো, তারপরে এগুলো সেগুলো দেখেন চেক। তারপরে আমি মনে হয় লিখছি একবার হ্যাপি ডেটে, দেখেন কত মিস কল। সে আমাকে কদিন আগে যে কবে এটা দেখেন February 6 তারিখে সে আমাকে ওই যে গুলশানের নিকেতনে একটা ঠিকানা দিছে, ওই যে তার আমার সাথে একটা কাজ করার কথা ছিল সেখানে, সে নাকি আমার সঙ্গে দেখা করে না। এই যে লিখছে যে আমরা বের হয়ে যাব, আমাকে জানো, তাড়াতাড়ি আসো, হ্যাঁ আশ্চর্য, জানালেন না কিছু। দেখেন সে কিন্তু আমাকে লেখে পাঠায় সব কিছু। কিছু কিছু মিডিয়াতে বলছে জয় আমাকে চুমু দিতে চেয়েছিল, বাট আমি কিন্তু কোথাও বলিনি জয় আমাকে চুমু দিতে চেয়েছিল। ও অলরেডি আমাকে অফিস স্ক্রিনে চুমু দিয়েছে। সে সিনিয়র বলে আমি মনে করেন উঠে গেছে, আমাকে বলে হাতটা বাড়াও, হাত যাচ্ছে না। আমি বলছি ওকে তুমি সিনিয়র, আমি উঠে আসছি। সেই ভিডিওটা কিন্তু আমার পেজে, মিষ্টি জানার পেজে অলরেডি শেয়ার করেছিলাম তখন। এটা ছিল February 28 তারিখে। তো আমি বলছি ঠিক আছে করো। আর এটা কিন্তু ও কি করেছে, ও সব কিছু বলে, ভালো ভালো জিনিসগুলো ও কেটে দেয়, খারাপ খারাপ জিনিসগুলো অন স্ক্রিনে আনে। কেন ভাই, তোমার তো অনার করা উচিত আর্টিস্টদের। ওর অন্য মেয়ে তো আসলে মানহানি মামলা হওয়া উচিত আমার জানা মতে। ও মান সম্মান নিয়ে খেলা করছে। ওরাকে কি দিছে এত বড় সাহস? ও কি আমার বাবা মা যে ও আমাকে মানহানি করবে? আগে একটা প্রোগ্রামে 2020 সালে সে আমাকে উল্টা পাল্টা প্রশ্ন, আমি আমার আপন মামাতো ভাইকে নিয়ে গেছি, ও আমার সঙ্গে আমার বডিগার্ড হিসেবে থাকে, বলে কি ওর নাকি আমার বয়ফ্রেন্ড। জিকে শামীমের সাথে আমার নিয়ে নাকি জেরা করছে, পুলিশে নাকি আমাকে র্যাবে ধরে নিয়ে গেছিল। জিকে শামীমের কোনো মেয়ে সংক্রান্ত কাহিনী নেই। কিছু মিডিয়ার পার্সন আমার কাছ থেকে টাকা খাইতে পারে না, ঠিক আছে, কিছু জার্নালিস্ট আছে টাকা পয়সা চাই, আমি দেই না, তখন মনে করেন সেই জার্নালিস্টগুলো এগ্রেসিভ হয়ে আমাকে নিয়ে একটা মশালা দেওয়া নিউজ বানায়। কিছু তো আছে ভাই যারা সাংবাদিক নামের কলঙ্ক, তারা তো সাংবাদিক না, আসলে লাল সাংবাদিক, হলুদ সাংবাদিক কি আপনারা বলেন ওরকম। বাট রিয়েল যারা তারা তো আসলে খায় না, তাদের পার্সোনাল ইন্টেনশন থেকে এভাবে আমাকে নিয়ে লেখে, এভাবে আমাকে নিয়ে বলে। ওখান থেকে আমাকে নিয়ে একটা মিষ্টি টাইপের কথা, সাসপেন্স মশালা দিয়ে বানানো শুরু। সে আমাকে চিনে না, এরকম একটা ভান করার তো প্রয়োজন নাই। তুমি আমাকে চিনো বলতে পারো যে আমার একটা মিডিয়াতে ছোট বোন আছে বা কো আর্টিস্ট আছে, সে তো সাকিবকে নিয়ে কথাটা ক্লিয়ারফাই করতে পারে, সে কিন্তু এভাবে বলতে পারতো। সে না বলে ওই যে একটা মেয়ে, সেই যে একটা মেয়ে। কেন ভাই, আমি কি রাস্তা থেকে আসছি? আমি বস্তির মেয়ে, আমি বস্তির মেয়ে, আমি ইলিটারেট পারসন, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই, আমি ডক্টর। মানুষজন বাংলাদেশে যদি বলে যে আপনার ছেলে মেয়েকে কী বানাবেন, আগে বলে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো। সো আমি 1 নম্বরে ওই দিক থেকে আছি। সো উনি ওই যে সেই যে তুমক কেন এরকম করে কথা বলবে কিসের জন্য? প্রতিটা আর্টিস্টকে সে এইভাবে ডিসঅনার করে, রেসপেক্ট করতে শিখে নয় সে। বাট সে মনে হয় এটা ইচ্ছা করে আমার যতটুকু ধারণা। যে আজকে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে, সে চাচ্ছিল, তাকে নিয়ে অনেকদিন কন্ট্রোভার্সি নেই, আমাকে নিয়ে সে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাচ্ছে। হি ইজ মাই ব্রাদার, কলিগ, সিনিয়র কলিগ। আমি কখনোই এই মামলা টামলার মধ্যে যাই না। যদি আমি কিন্তু LLB পড়ছি, আমি 3rd ইয়ারে অলরেডি, ডাক্তার হওয়ার পরেও আমি LLB করছি, বিকজ আমি পলিটিক্স করি, আমি সাচিবে আছি, আমি ছাত্রলীগ করতাম। তো ওটা বিষয় না, আমার ফ্যামিলি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমার চাচা এমপি ছিল বা ভাইয়া এমপি ছিল, চাচা চেয়ারম্যান ছিল, মা কাউন্সিলর ছিলেন, তারপরে আমার ফুপু আছেন, সে হচ্ছে এখন শ্রম প্রতিমন্ত্রী ছিল কদিন আগে। তো আমার কিন্তু ওগুলো বিষয় না, আমি করছি বিকজ আমি ফিউচারে পলিটিক্স করব, নির্বাচন করব হয়তো বা করছি, আমার সাম রুলস অ্যান্ড রেগুলেশন জানা উচিত, আমি এই জন্য পড়াশোনা করছি। আমি সেটা করছি লন্ডনে, ইউনিভার্সিটি অফ এসেক্সে আমি কিন্তু পড়াশোনা করছি। তো আমি কখনোই, আমি যদি চাইতাম তো 20 সালে ওনায় মামলা করতে পারতাম। উনি মানহানিকর কথা তো তখন আমাকে নিয়ে বলেছিল, যে জিকে শামীমকে নিয়ে বলেছিল, একে নিয়ে বলেছিল, আমার ভাই ব্রাদারকে নিয়ে বলেছিল, যেটা কোনো ভিত্তি। আমার ওই যে ভাইয়া ছিল বাবু, আমার সাথে গিয়েছিল ওই দিন, আমার আরও 2টো ফ্রেন্ড, আমার 2টো এলাকার ভাই ছিল, আবির টাবির, ওরা
ওদেরকে নিয়ে কথা বলছিল, মানে ওদেরকে আমি নিয়ে গেছি। এখন আমার বডিগার্ড হিসেবে আমার সঙ্গে অনেকে যায়, কখনো আমার ভাই ব্রাদাররা যায়, কখনো আমার স্টাফরা যায়, ডিপেন্ডস কখন কে যাবে। আমি তো মজা করে করে মিডিয়াতে কাজ করি, আমার ফ্রেন্ডরাও মাঝে মাঝে যায়, ডক্টর ফ্রেন্ড আছে, ইরানি ফ্রেন্ড আছে, অনেকরা যায়। তার তো কোনো কাজ নাই, কথাবার্তা নাই, এখন সে চাই যে এরকম একটা টপিক্স নিয়ে থাকতে, তাকে যেন সবাই আলোচনা করে, হি ইজ দ্য সামওয়ান আলোচনা করে। তো এরকম না, তার বাসায় কিন্তু আমি অনেকদিন গেছি। আরেকটা কথা, ভালো রিলেশনের থেকে আরেকটা ব্যাপার হচ্ছে, আমি কয়দিন আগে বললাম তার বাসায় কিন্তু আমি 2 দিন গেছি। তার যে মিরপুরে বাসা ছিল, নিজেদের বাসা, তার বউ আমাকে খাওয়িয়েছে। তার বাসায় মনে করেন অনেক পার্টি টার্টি হয়েছে, ড্রিঙ্কস করেছে। তার বাসা আর অফিস আলাদা জায়গায়, গান বাজনা হচ্ছিল, আমি আমার কাজিন নিয়ে কিন্তু ওই প্রোগ্রামের পরে তার ওখানে আমি পার্টি করেছি। কই, আমার সাথে এত ভালো রিলেশন যে তার বাসায় আমি গেছি, তার বউ আমাকে খাওয়িয়েছে। এখন বলে অমুক মেয়ে তমুক মেয়ে, এইটা সেটা। কিয়ান ভাই, ও তো কন্ট্রোভার্সিতে আসার জন্যই এটা বলতেছে। আর আমার কিন্তু ওকে নিয়ে বলার ইচ্ছা নাই। আমার কথা হচ্ছে যে ওকে রেসপেক্ট করে কথা বলা শিখতে হবে। ও আমাকে নিয়ে কন্ট্রোভার্সিতে আসুক, ভাইরাল হোক, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আই হ্যাভ সাম প্রবলেম যে ওনার প্রতিটা মানুষের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত। আর কার সাথে বললো সেটা তার ব্যাপার, বাট আমার সাথে বলতে হবে সবাইকে। আমি রেসপেক্ট ডিজার্ভ করি। এটা যদি আমাকে কেউ বলে আমি অহংকারী, আমার অ্যাটিটিউড অহংকারী, নট সো লাইক দ্যাট। আপনাকে যদি আজকে কেউ রেসপেক্ট না করে, আপনার কি বিরক্ত লাগবে না? আপনাকে যদি বলে তুই তামারি করে অমুক তমুক সেমুক, আপনার বিরক্ত লাগবে না? অবশ্যই লাগবে। আমি যদি এখন বলি এই কেমন আসো, এই ওদিকে যাও, বের করে দিই, তাহলে আপনার কেমন লাগবে বলেন? আপনাকে তো আমি অনেক আগে থেকে চিনি। আপনাকে যদি বলে দূর আসছে পরে পরে, আপনার কেমন লাগবে? না আমি তো চিনি না, হ্যাঁ এরকম। উনি তো মেয়েদের মতো অ্যাটিটিউড করে, নায়িকারা যেমন নাকামি করে কথা বলে, না চিনি না ভাইয়া, উনি তো ওরকম করেই বলতেছে। সো ভেরি স্যাড থিং। উনি তো হিজড়া না যেভাবে কথা বলবে। সে ভাইরাল হওয়ার ধান্দাতে আছে, সে আমাকে নিয়ে এখন নিজেকে আলোচনায় রাখতে চাচ্ছে। বাট আমি একটা কথা বলবো, সে যে কোনো শো করলে সবাইকে রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত। আর কাউকে দিক না দিক, আমাকে রেসপেক্ট সে 2বারই শো করেছে, দেয় নাই। ভেরি স্যাড থিং। তার সঙ্গে আমার ভালো রিলেশন আবার হলে, সরি বললে, আমি বললে, একটা মিউচুয়াল হলে তো অবশ্যই যাবো, কেন যাবো? সে সরি বা আমি সরি বিষয় না, বিষয় হচ্ছে সে আমার সাথে আগে যেভাবে কথা বলতো, ব্যাপারটা সবার সামনে ক্লিয়ারফাই করবে যে আসলে ব্যাপারটা এরকম ছিল, আমি ইচ্ছা করে বলেছি।